নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে পাহাড় রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে শেয়ার করব কাতলা মাছের সম্পূর্ণ নতুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এইভাবে রান্না করে অতিথিদের খাওয়ালে অতিথিরাও রেসিপি জিজ্ঞাসা করতে বাধ্য হবে। স্বাদ আর সুগন্ধ এমন হবে যে প্রতিবেশীরাও জিজ্ঞাসা করবে রান্নাটা কী করছেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা এটা বড় যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। মাছের রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন আমি একটা কড়াতে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। দেখুন আঙুল দেওয়া যাচ্ছে এই রকম উষ্ণ গরম জল নিতে হবে। খুব বেশি কড়া গরম জল নিলে কিন্তু হবে না। এবার এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 টুকরো পাতিলেবুর রস। আপনাদের কাছে যদি পাতিলেবুর রস না থাকে একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন। এবার মিশিয়ে নেব। এবার এক এক পিস করে মাছ এই জলের মধ্যে ডুবিয়ে দেব। এবার হালকা হাতে মাছগুলোকে এইভাবে একটু ডলে ডলে ধুয়ে নেব। এইভাবে ধুলে কী হবে, অনেকের কাছেই না মাছে আষ্টে গন্ধ লাগে। এভাবে যদি একটু উষ্ণ গরম জলে লবণ লেবু দিয়ে মাছগুলোকে একটু ধুয়ে নেওয়া হয় তাহলে সেই আষ্টে গন্ধটা আর থাকে না। ঠান্ডা জল দিয়ে যতই ধোয়া হোক না কেন একটা স্মেল কিন্তু থেকেই যায়, কিন্তু এইভাবে যদি লেবু দিয়ে লবণ দিয়ে ধোয়া হয় তাহলে আর সেই আষ্টে গন্ধটা থাকে না, আর মাছের স্বাদও বাড়ে। দেখুন আমি ডলে ডলে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে আর জলটাও একেবারে ঘোলা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব, তবে খুব বেশি গরম জল দেবেন না, তাহলে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর মাছগুলো ভিজিয়েও রাখার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে ঘষে ধুয়ে নিলেই হবে। এবার মাছগুলোকে তুলে ঝুড়িতে রাখছি, 5-7 মিনিট রেখে দেব যাতে জল খুব ভালোভাবে ঝরে যায়। মাছের গায়ে যদি বেশি পরিমাণে জল থাকে তাহলে মশলা মাখানোর সময় মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগে না। দেখুন আমি ঝুড়িতে রেখে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাছের থেকে কতটা নোংরা জল বেরিয়েছে। মাছগুলো কিন্তু আমি প্রথমে অনেকবার ধুয়ে নিয়েছি, তারপর এই জলে ভিজিয়েছি। এবার মাছের মশলাগুলোকে রেডি করে নেব। তার জন্য দেখুন নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি 1 টুকরো আদা। পেঁয়াজটাকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আদাটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে পেস্ট করতে সুবিধা হবে। এবার দেখুন নিয়ে নিলাম মিক্সচার জার, আর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর আদাগুলো নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। যেহেতু রসুনের কোয়াগুলো একটু সরু সরু, আমি 7-8 কোয়া দিয়েছি, আপনারা চাইলে 3-4টে দিলেও হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আমি 4 পিস মাছের জন্য 4টে লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে যোগ করবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। অল্প জল দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আবার দেব। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু লবণ দিলে সর্ষেগুলো আর তেতো হবে না। সর্ষে বাটার সময় একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটা হয় তেতো হয় না। আর চেষ্টা করবেন বড় দানার সর্ষে নিতে, ছোটো দানার সর্ষেগুলো রাই সর্ষে, সেগুলো তেতো হয়, বড় দানার সর্ষে তেতো হয় না। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ঠাকুমা দিদিমারা বলতেন যে সর্ষের মধ্যে লঙ্কা লবণ আর হলুদ দিয়ে বাটলে সর্ষেগুলো তেতোও হয় না, স্বাদও হয় ভালো। এবার দেখুন এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, আমি মিক্সচারে করেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি 2টো টমেটো। একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নেব, আর একটা টমেটো একটু বড় টুকরো করে কেটে নেব।
এবার ঝুড়ি থেকে মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর যে মশলাটা পেস্ট করে রেখেছি তার থেকে 2 চা চামচ এর মধ্যে দিয়ে দেব। একটু বাটা মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করলে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এইভাবে একবার ম্যারিনেট করে মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। এবার দেখুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবার মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে সমানভাবে সবকটা মাছের গায়ে লেগে যায়। দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট মাছগুলোকে রেখে দেব এইভাবে মশলা মেখে। এতে করে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, ভেতরে মশলাটা ঢুকবে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন, তবে এই মাছের রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলটা দেবেন। তেলটাও হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ লবণ তেলের মধ্যে। এতে করে দুটো কাজ হবে, সর্ষের তেলের একটা ঝাঁজ আছে, সেই ঝাঁজটা নষ্ট হয়ে যাবে। আর আমরা যখন মাছটা ভাজবো এইভাবে যদি একটু চারিদিকে লবণ তেল ছড়িয়ে লাগিয়ে দেওয়া যায় কড়াতে, আর কড়াই ভালোভাবে গরম হয়, তাহলে আর মাছগুলো একটাও কড়াতে লেগে যাবে না। এই যে আমি মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছি, মশলা থাকা সত্ত্বেও মাছগুলো কিন্তু একটুও ভাঙবে না। মাছগুলো ভাজার সময় এইভাবে খুন্তির সাহায্যে দিলে আর কোনো রকম তেল ছিটকে আসার ভয় থাকে না। দেখুন তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়ি করব না, মোটামুটি 3 থেকে 4 মিনিট এক পিঠ হতে দেব মিডিয়াম হাই ফ্লেমে, তারপর উল্টে দেব। দেখুন লালচে করে এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিলাম। তবে খুব বেশি লো ফ্লেমে মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যাবে, মাছ খেতে ভালো লাগবে না। আর একটু মিডিয়াম হাই ফ্লেমে ভাজলে মাছগুলো উপরে খুব ভালোভাবে ভাজা হবে, ভেতরে সফট থাকবে, তাহলে মাছগুলো রান্নার পর খেতে ভালো লাগবে। দেখুন উল্টে দেওয়ার পর আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। চাইলে কিন্তু মাছগুলো আপনারা এভাবে ভাজাও খেতে পারেন, ভাজা খেতেও ভীষণ টেস্ট লাগবে, যেহেতু মশলা দিয়ে মাছগুলো ভাজা রয়েছে। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2-3টে লং। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দেব ছোট করে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি একটু লবণ। এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার টমেটোগুলোকে প্রথমে 1 মিনিট মতো একটু ভেজে নেব। দেখুন প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলার জার ধুয়ে অল্প পরিমাণে জল। এবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। এবার পুরো মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যেহেতু পেঁয়াজ রসুন সমস্ত কিছুই কাঁচা, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে আর চারিদিকে মশলাটা ছিটকাবে না, মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। দেখুন আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা তেল ছেড়ে এসছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে।
এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কালারও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেই বুঝে দেবেন। আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম। একটু মাখো মাখো করব মাছটাকে আজকের। আপনারা যদি পাতলা করতে চান সেই পরিমাণে জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঢেকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটেছে। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তারপরে উপর থেকে দিয়ে দেব বড় টুকরো করে কেটে রাখা টমেটো। এবার ঢেকে 7-8 মিনিট মিডিয়াম লো ফ্লেমে দমে রান্না করব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 8-10 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণ অনেকটাই কমে গেছে, ঘন হয়ে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে। এই সময় ঝাল লবণটা চেক করে নেবেন। আমি যা লবণ দিয়েছি তাতেই পারফেক্ট। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, হালকা হাতে মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর উপর থেকে দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। এতে করে খুব সুন্দর একটা গন্ধ হবে। ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। একদম তৈরি নতুনভাবে নতুন স্বাদে কাতলা মাছের দারুণ টেস্টি স্পেশাল রেসিপি। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। তো আজকের এই মাছের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।